হ্যালো বন্ধুরা, তো হঠাৎ করে আমি আর বাবাই চলে এসেছি হাওড়া লিলুয়া বাবাইয়ের পিসিমণির বাড়িতে। কোনো প্ল্যান ছাড়া এসেছি বলে আনন্দটা যেন একটু বেশি। তো তারপর এখানে এসে ওর পিসিমণি বলছে যে চল তোদেরকে বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর ঘুরতে নিয়ে যাই, ওদের বাড়ির একদমই কাছে। তো আমরা তো শুনে খুবই আনন্দিত হয়ে পড়লাম, বললাম অবশ্যই যাব। তো তারপর সকাল সকাল বেরিয়ে পড়েছি বেলুড় মঠ। সবার প্রথমে আমরা এসেছি বেলুড় মঠ। ওর পিসেমশাই, বাবাই, আমি আর মাম্মাই মানে ওর পিসিমণির মেয়ে। তো আমরা সবাই মিলে এখন চলে এসেছি বেলুড় মঠে। বেলুড় মঠে ঢুকেই তো খুব ভালো লাগছে, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুবই ভালো লাগছে আমার। তো প্রথম গেট দিয়ে ঢুকেছি, এটা ভেতরে আর একটা গেট, আর এই গেটের এখানটায় এই যে সামনেই চটি রাখার জায়গা, এখানে চটি খুলে রেখে তারপর ভেতরে যেতে হবে। তো সেই জন্যই আমরা সব এগিয়ে যাচ্ছি সামনে চটি খোলার জন্য। তো এখানে চটি খুলবো। আর আমরা হঠাৎ করে কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা এসেছি ওর পিসিমণির বাড়িতে। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে বাবাইকে বলছি, বাবাই আমার খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে। বাবাই বলছে বাবাইয়েরও খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে। তারপর আমি ওকে বললাম তাহলে কোথায় যাবি বল, দিদুনের বাড়িতে যাবি না পিসিমণির বাড়িতে যাবি? বাবাই বলছে চলো দিদুনের বাড়িতে তো কাছাকাছি, দিদুনের বাড়িতে তো আমরা যেতেই পারবো, পিসিমণির বাড়িতে যাই। পিসিমণির বাড়িটা অনেকটাই দূর। এবার পিসিমণির বাড়ি এত দূরে আমার পক্ষে তো একটুখানি টেনশন হয়ে যাচ্ছিল, কারণ আমি একা একা এরকমভাবে কোথাও কখনো যাইনি। তো যাই হোক, মনে একটু সাহস নিয়ে বাবাইয়ের বাবাকে বললাম যে আমি আর বাবাই ওর পিসিমণির বাড়িতে যেতে চাই। বাবাইয়ের বাবাও দেখলাম রাজি হয়ে গেল, কারণ আমরা অনেক দিন হয়ে গেল কোথাও বেড়াতে যাইনি। তো সেই জন্যই রাজি হয়ে গেছে। আর ওর সময় নেই, সেই জন্যই ও আসতে পারলো না, কারণ ও টিউশনি পড়ায় আর ওর স্কুল আছে, সেই কারণে ও আসতে পারলো না। তো আমরা যাই হোক একটু সাহস নিয়ে চলে এলাম, আর কোনো অসুবিধা হয়নি, আমরা খুব ভালোভাবেই পিসিমণির বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে দেখো বেলুড় মঠের এই মন্দিরটা, এখানে তো একদম ছবি তোলা অ্যালাউ ছিল না। তো যা হোক লুকিয়ে চুরিয়ে আমি একটু ভিডিও করেছি। আর এই মন্দিরটা খুব সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লেগেছে। চারপাশটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো, আর কত রকমের যে ফুল, সকাল সকাল এত রকমের ফুল দেখে মনটা তো পুরো ভরে গেছে। আর এদিকে মাম্মাই আর আমি হারিয়ে গেছি, মাম্মাই আর আমি পেছনে পড়ে গেছি। আর ওদিকে বাবাইয়ের পিসিমণি আর পিসেমশাই ওরা আগে চলে গেছে, ওদের সাথে আমাদের দেখা হচ্ছে না, তো ওরা সামনেই আছে। আর এখানে মাম্মাই আর আমি একটুখানি ফটোশ্যুট করছিলাম, এত সুন্দর ফুলের বাগান পেছনে। তো মাম্মাই তো এক জায়গায় কোনো রকম স্থিরভাবে দাঁড়াচ্ছিলই না। আর এটা হচ্ছে মন্দিরের পেছনটা। তো মন্দিরের পেছনটার এখানটা এই যে সিঁড়িটা আছে, সিঁড়িটা এত সুন্দর। তো আমি মাম্মাইকে বলছি, মাম্মাই তুই একা একা উঠতে পারবি? ও বলছে হ্যাঁ উঠতে পারবো। তো ও এখান দিয়ে উঠছে, আর এখানে দাঁড়িয়ে ওর দু একটা ছবিও আমি তুলেছি। তারপর মন্দিরের পেছনটাতে এসে এই যে এখানটাতে বাবাইয়ের পিসিমণি আর বাবাই আর পিসেমশাই ওদের সাথে আমাদের দেখা হলো। ওরা এখানে টিকিট কাটছিল, মানে এখানে দুপুরবেলা বেলুড় মঠে ভোগের ব্যবস্থা আছে। তো সেই ভোগের আমরা সবাই ভোগ খাবো, তো সেই জন্যই ওর পিসিমণি টিকিট কাটছিল। আর এখানে টিকিটের জন্য কোনো নির্দিষ্ট মূল্য ধার্য করা নেই, তোমরা যেই টাকাটা ডোনেট করবে সেটা দিয়েই টিকিট হয়ে যাবে। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখনও দেরি আছে, ভোগ বিতরণ হবে 11টা থেকে শুরু হবে। তো সেই জন্যই আমরা ভেতরটা একটুখানি ঘুরে দেখছিলাম। তো এই যে একদম পেছন দিক দিয়ে যাচ্ছি, মন্দিরের পেছন দিক দিয়ে। আর এখানে প্রচুর বাঁশ টাস এই সমস্ত টাঙানো ছিল, মনে হয় প্যান্ডেল হবে, এখানে হয়তো কোনো অনুষ্ঠান হবে, সেই জন্য এরকম ছিল। আর এই যে মন্দিরের পেছন দিয়ে আমরা খালি পায়ে হাঁটছি, আমাদের চটি সামনেই আছে, কারণ এইদিকে ভেতরে আরও বিভিন্ন মন্দির আছে, রামকৃষ্ণের মন্দির, বিবেকানন্দের মন্দির, মা সারদা দেবীর মন্দির, এই সমস্ত আছে। এই মন্দিরগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু বেশিরভাগ মন্দিরের সামনেই সমস্ত গার্ড দাঁড়িয়ে ছিল। আর আমি ফোন বার করলেই, ছবি তুলতে গেলেই বলছে ফোন অ্যালাউ না। শুধু আমাকে নয়, সবাইকেই বলছিল যে একদমই ছবি তোলা অ্যালাউ না, ফোন ভেতরে ঢোকাও। তাও লুকিয়ে চুরিয়ে আমি যতটা সম্ভব তুলেছি, যখন বারণ করছিল তখন ভেতরে ঢুকিয়ে রাখছিলাম। তাছাড়া তো আমি ছবি মোটামুটি তুলেই নিয়েছি। মন্দিরের ভেতরগুলো দেখাতে পারিনি, কারণ মন্দিরের ভেতরগুলোতে একদমই ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেই জন্যই। তো এই যে এটা একদম পেছন দিক দিয়ে, ওখানে হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির ছিল, ওখানে ভেতরে একদমই ছবি তুলতে দেয়নি, তা ওই জন্য আর ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এইটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দিরের সামনেটা, ভেতরটা তো দেখানো গেল না। তো স্বামী বিবেকানন্দের মন্দির দেখে এখন বাইরে চলে এসেছি। তারপর আমরা গঙ্গার ধার দিয়ে হাঁটছিলাম, আর বাবা একটু গঙ্গার ধারে চলে গেছিল, তারপর তাড়াতুড়া খেয়ে আবার চলে এলো। তারপর সামনে এটা ছিল মা সারদা দেবীর মন্দির। তো এখানেও সেই একই গল্প, এখানেও কোনো রকম ভেতরে ফোন অ্যালাউ নেই। তো এখানেও লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করে নিয়েছি। তো তারপর সামনের দিকে এগিয়ে গেলাম, এটা হচ্ছে আরেকটা স্বামী বিবেকানন্দের মন্দির। এখানেও কোনো রকম ফোন অ্যালাউ ছিল না, কিন্তু তবুও আমি লুকিয়ে চুরিয়ে একটুখানি
ভিডিও করে নিয়েছি, ভেতরটারও একটুখানি ভিডিও করেছি। ভেতরে কত রকমের ফুল দিয়ে সাজানো, আর এখানে কোনো গার্ড ছিল না বলে দেখেনি। এই যে মন্দিরটা, তারপর চলে এসেছি একদম পেছনের দিকটায়। এখানে ছিল সমাধি স্থান আর অনেক ফুলের বাগান ছিল, আর এখানে অতটা গার্ড ছিল না, তো আমরা এখানটায় দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিয়েছি। তারপর আবার চলে যাচ্ছিলাম চটি পড়তে, কিন্তু ওর পিসিমণি তো আমাদের কোনো কোনা ছাড়তে দেবে না, কোনা কোনা আমাদের ঘুরে দেখাবে। তো তারপর এইখানটায় হস্তশিল্প মানে বিভিন্ন হাতের কাজ এই সমস্ত ছিল, তো সেগুলোই আমরা দেখতে যাচ্ছিলাম। তারপর আমাদের এখানে ভোগ নেওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্যই আমরা লাইনে এসে দাঁড়ালাম। তো এখানে তো প্রচুর প্রচুর লাইন। আমি তো মনে মনে ভাবছি এত বড় লাইন, এই লাইন মানে শেষ হতে হতে ভোগ বিতরণ করতে করতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু না, এখানকার ব্যবস্থা অনেকই সুন্দর। তারপর এখানে মাম্মাই আর মাম্মাইয়ের মায়ের মধ্যে তো তুমুল অশান্তি বেঁধে গেছে, কারণ মাম্মাই চাইছে আইসক্রিম খেতে আর মাম্মাইয়ের মা বলছে পরে দেবে, কারণ এখন সকালের দিকটা ভালোই ঠান্ডা ছিল সেই জন্য। তো তারপর এই যে লাইনটা ওদিক থেকে আবার এই দিক চলে এলো, এই দিকটাতে দেখো কত বড় লাইন, এই লাইন কখন শেষ হবে কে জানে। তো যাই হোক, আমরা লাইনে আবার এদিকে এসে দাঁড়াচ্ছি। লাইন অনেক বড় হলেও লাইন কিন্তু খুব তাড়াতাড়ি সামনের দিকে আগাচ্ছিল। আর মাম্মাই ওর মায়ের কাছে বায়না করে করে এখন বাবার কাছে এসে বায়না করছে আইসক্রিম খাওয়ার জন্য। তো ওর মুডটা একদমই অফ হয়ে গেছে। আর পাশ থেকে দাদা তো আছে উস্কানি দেওয়ার জন্য, দাদা ওকে উস্কানি দিচ্ছে, তাহলে ওর হলে তো দাদারও একটা হবে সেই জন্য। তো যাই হোক, ওদেরকে আইসক্রিম অবশ্যই কিনে দেওয়া হবে, কিন্তু একটু পরে। তো তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই চলে এলাম এইখানেই ভোগ বিতরণ করা হবে। এই বিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি, তো এটা কমপ্লিট হচ্ছে। আর চারপাশটা এই যে কত সুন্দর সাজানো, এখানে 3টে হাতি আছে। তো তারপর আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর আস্তে আস্তে ভেতরের দিকে চলে এসেছি। তো ভেতরের দিকে এসে দেখছি এত বড় খাবার জায়গা, এত বড় খাবার জায়গা তো আমি কখনো দেখিনি। এর আগে মায়াপুর গেছি, মায়াপুরেও এত বড় খাবারের জায়গা নয়। তো এখানে দেখে তো আমার খুবই ভালো লাগছে। আর এরকম টেবিল চেয়ার করে দেওয়া আছে, তারপর এখানে স্টিলের থালা আর গ্লাস সমস্ত জায়গায় রেডি করাই আছে। তারপর আমরা সবাই বসে গেছি ভোগ খেতে, বাবাইয়ের পিসেমশাই, বাবাইয়ের পিসিমণি, মাম্মাই আর এই পাশে আমি। তো সবাই বসে গেছি। তখন মনে হচ্ছিল যে কত ভিড়, এত বড় লাইন, হয়তো শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু কোথায়, সবাই একবারে বসে যাওয়ার পরেও পুরো হলই ভর্তি হলো না, এখনও প্রচুর প্রচুর জায়গা ফাঁকা আছে। তো এখানে অনেক 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 মানুষ একসঙ্গে বসে খেতে পারবে। তো এতটাই এখানে বড় খাবারের জায়গা। আমরা সবাই ভোগ খাবার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে ইতিমধ্যে খাবার চলে এসছে। সবার প্রথমেই দিয়ে দিল গোবিন্দভোগ চালের খিচুড়িটা খেতে খুবই টেস্টি ছিল। আর তারপরে এরকম তরকারি, তো এরকমভাবে দেওয়ার সিস্টেমটাও খুব ভালো। তো সবাইকে এরকমভাবে দিয়ে যাচ্ছে। আর এতটাই গরম ছিল যে খেতে আমাদের কিন্তু অনেকটাই সময় লেগেছিল। তো এরকমভাবে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর শেষ পাতে ছিল চাটনি খেয়ে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব। বাইরের দিকে বেরিয়ে এসে আমরা সবাই হাত মুখ ধুয়ে নিয়েছি। এইবার আমরা যাব গঙ্গা পার হয়ে ওপারে দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর মন্দিরে আমরা সবাই যাব। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি লঞ্চ ঘাটে যাওয়ার পথে বাচ্চাদের জন্য নিয়ে নিলাম আইসক্রিম। তো বাচ্চাদের জন্য নিতে গিয়ে ভাবলাম বাচ্চাদের জন্য কেন শুধু নেবো, নিজেদের জন্যও নিই। তো নিজেদের জন্য আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো নিয়ে আমরা চলে এসেছি এইখানে লঞ্চ ঘাটে টিকিট কাটতে। তো এখানে টিকিট কেটে নিয়েছে ওর পিসি আর পিসেমশাই। তারপর আমি পেছনে আসছি, আর বাবা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ন্যাকামো করছে। তো তারপর আমরা এই যে টিকিট দেখিয়ে চলে যাব এখন লঞ্চে ওঠার জন্য। তারপর লঞ্চে ওঠার জন্য হাঁটছি, তখন সবাই বলছে যে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাও, লঞ্চটা এক্ষুনি ছেড়ে দেবে। এই লঞ্চটা ছেড়ে দিলে আবার আধ ঘন্টা পর লঞ্চ আসবে। তো সেই জন্যই আমরা খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এলাম। এসে দেখছি সামনে প্রচুর ভিড়, প্রচুর লোকজন, সবাই লঞ্চে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। তো সবাই অবশেষে আমরা লঞ্চে উঠে পড়েছি এবং লঞ্চ ছেড়েও দিয়েছে। তো লঞ্চ থেকে গঙ্গা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তারপর এদিকে আমরা সবাই আইসক্রিম খেতে ব্যস্ত হয়ে পড়েছি। আর বাবাই তো অনেক প্রতীক্ষার পর বাবাই আর মাম্মা ওরা আইসক্রিম পেলো। আর আমি বাবাইকে একটুখানি ভয় দেখাচ্ছিলাম, ওর সাথে আমি মজা করছিলাম যে তোর বাবাকে আমি বলে দেবো যে তুই আইসক্রিম খেয়েছিস। তো ও না করছিল।
তো তারপর দেখো গঙ্গা থেকে বেলুড় মঠ দেখা যাচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। ওখান থেকেই আমরা একটু আগে ঘুরে এলাম আর এখন সেটাই দূর থেকে দেখছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ব্রিজটা, আমরা ওখানেই নামবো, ওখানেই দক্ষিণেশ্বর মন্দির। অবশেষে আমরা পৌঁছে গেছি। আর ওই যে দূর থেকে দেখো দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, কত সুন্দর দেখতে লাগছে। তো আমরা এক্ষুনি নামবো লঞ্চ থেকে। আমরা লঞ্চ থেকে নেমে গেছি, নেমে একটু সাইডে দাঁড়িয়ে আছি। আর এই যে জোয়ার এসেছে এখন, সেই জন্য আমাদের একদম ধারে যেতে বারণ করছিল। আর এই যে বাবাইকে নিয়ে ওর পিসিমণি আর আমরা আস্তে আস্তে ব্রিজটা পার হচ্ছি। আর মাম্মাই আছে সামনে, ওর বাবার হাত ধরে ও হেঁটে হেঁটে ব্রিজ পার হচ্ছে। আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর টেম্পল, মানে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তারপর অবশেষে আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দির পৌঁছে গেলাম। আমরা আছি এখন মন্দিরের পেছন দিকটায়। তো আজকে একটু ভিড়টা বেশিই ছিল, তার কারণ আজকে শনিবার ছিল আর অমাবস্যা ছিল, সেই জন্য। তো এই যে মন্দিরের যাওয়ার রাস্তার চারপাশে দেখো কত রকম দোকান, কত রকমের খেলনা, কত কিছু রয়েছে। তো তারপর অবশেষে দাঁড়ালাম লাইনে। এই যে বিরাট বড় লাইন পড়েছে, কিন্তু এরপর আর ভিডিও করা সম্ভব হয়নি। মানে মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু পুজো দেওয়ার পরেও আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ মন্দির ঢোকার আগের মুহূর্তে আমরা 5 জন 5 দিকে হয়ে গিয়েছিলাম। মানে মাম্মাই আর মাম্মাইয়ের বাবা ছিল একদিকে, আমি আর বাবাইয়ের পিসিমণি ছিলাম একদিকে, আর বাবাই ছিল একদিকে। যদিও বাবাইয়ের কাছে আমার ফোনটা ছিল আর আমরা সবাই বড় ছিলাম, কিন্তু বাবাই তো একটু ছোট ছিল, ও একটু ভয় পেয়ে গেছিলো, ঘাবড়ে গেছিলো। কিন্তু ও বুদ্ধি করে যে ওখানে গার্ডরা ছিল, গার্ডদের কাছে গিয়ে অ্যানাউন্স করে, তারপর আমরা বাবাইকে খুঁজে পাই। তো এই কারণে বাবাইও খুব ভয় পেয়ে গেছিলো আর আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে মায়ের যে একটা মহিমা আছে, সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই উপলব্ধি করেছি এই ঘটনাটার মাধ্যমে। তো ভালো মন্দ মিশিয়ে আমাদের বেলুড় মঠ দক্ষিণেশ্বর ঘোরা কমপ্লিট হলো। আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আর এখনকার মতন টাটা।